গ্রামবাসী বৃন্দদের কাছে জানানো যাইতে আজ পুরসুরা বিধানসভার রামমোহন 2 নম্বর অঞ্চলে ভারতীয় জনতা পার্টির নেতাদের পক্ষ থেকে একটি মাইকিং প্রচার চালানো হয়। সেই প্রচারে দাবি করা হয় গত 15 বছরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের শাসনকালে এলাকায় বহু মানুষের কাছ থেকে অনিয়ম করে টাকা নেওয়া হয়েছে। প্রচারে আরও বলা হয়, যারা এই ধরনের আর্থিক ক্ষতির শিকার হয়েছেন তারা লিখিত অভিযোগ আকারে বিজেপির কার্যকর্তা সঞ্জিত সামন্ত মহাশয় এবং বলরাম মাল্লিকের কাছে আবেদন জমা দিলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রামমোহন 2 নম্বর অঞ্চলের সদস্য বামাপ্রসাদের নামেও দুর্নীতির অভিযোগ তোলা হয়। তবে এই বিষয়ে বামাপ্রসাদের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, তিনি এই ধরনের কোনো ঘটনার সঙ্গে যুক্ত নন এবং কোনো ব্যক্তির কাছ থেকে 1 টাকাও নেননি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিস্তারিত খবরে দেখুন। সমস্ত রকমের খবরের আপডেট পেতে আমাদের সংঘর্ষ বার্তার ফেসবুক ও ইউটিউব পেজটি ফলো করুন। তৃণমূল নেতারা আপনাদেরকে অন্যায় অত্যাচার ভাবে লুটপাট করেছে, অন্যায় অত্যাচার ভাবে জবরদখল ভাবে জমি জায়গা কেড়ে নিয়েছে, টাকা তোলা আদায় করেছে। আপনারা তার একটি লিখিত দরখাস্ত জমা করুন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে। পুরসুরা সম্মানীয় বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ মহাশয় উনি আইনত ভাবে তার ব্যবস্থা করে দেবেন এবং আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেবেন। সম্মানীয় বিধায়ক আপনার পাশে আছে, তাই আপনারা লিখিত দরখাস্তটি জমা করুন। আমাদের যে ভারতীয় জনতা পার্টির আজকে প্রচার হচ্ছে, তার কারণ হচ্ছে দীর্ঘ 15 বছরের শাসক দলের তৃণমূল সরকারের আমলে যে দুর্নীতি হয়েছে। যেটি একটা জমিতে কেউ বাড়ি করে সেইখানেও তৃণমূলের নেতারা গিয়ে সেখানে কাটমানি আদায় করেছে, আমাদের কাছে তথ্য আছে। এবং বাদবাকি কারো জমি করছে, কেউ কিনছে, সেইখানে গিয়েও দালালি খাচ্ছে। এইরকম বিভ্রান্ত আমাদের কাছে খবর এসেছে। আমরা বলা বলি কি সেই সাধারণ মানুষের পয়সাগুলো ফেরত দেবো এবং ভারতীয় জনতা পার্টি সেই পয়সাগুলোকে ফেরত দেওয়ার জন্য আজকে এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে আমাদের পুরসুরার বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ মহাশয় উনি বলেছেন যে যাদের টাকা পয়সা এরকম নিয়ে রেখেছে, দুর্নীতি করে রেখেছে, সেই দুর্নীতিবাজদের সাথে টাকা নিয়ে যাদের টাকা তাদেরকে ফেরত দেওয়া হবে। সেই কারণে ভারতীয় জনতা পার্টির আজকে এই প্রচার চলছে। তারা কি সুবিচার পাবে বলে মনে করছেন? অবশ্যই সুবিচার পাবে, যাতে করে সুবিচার পাওয়ার জন্যই আজকে সরকার পরিবর্তন হয়েছে। এরপরে আইনের শাসন চলবে, যেটা দীর্ঘদিন দেখে এসেছিলেন 15 বছর ধরে, যে ওদের আইনটাকে ওদের মনোগত করে ফেলেছিল। কিন্তু এখন আমাদের সরকারের আইন যা আছে সেই সরকারের আইনত কাজ চলবে। কি নাম আপনার? আমার নাম বলরাম মালিক, এসসি মোর্চার সভাপতি পুরসুরা বিধানসভা। আমাদের সম্মানীয় সঞ্জিত দা রয়েছেন এবং আমাদের অঞ্চল সভাপতি সঞ্জিত দা। দাদা কি বলবেন, কি নিয়ে ঠিক প্রচার হচ্ছে আজকে? আজকে প্রচার হচ্ছে দীর্ঘ, আপনি জানেন 4 তারিখে ভারতীয় 15 বছরের অত্যাচার সহ্য করে মানুষ ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছে। 4 তারিখে আমাদের সরকার রেজাল্টের ক্ষমতায় এসেছে এবং সরকার গঠন হয়েছে। তারপরে মানুষের কাছ থেকে ভুরি ভুরি অভিযোগ আসছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা কোনো ব্যক্তিগতভাবে আইন হাতে তুলে নেব না। তাই আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব বলেছেন যে যার অধিকার তাদের ফিরিয়ে দেবেন। মানুষ 15 বছর স্বাধীনতাভাবে থাকে না। তৃণমূলের নেতারা নিজেদের একটা আইন তৈরি করে নিয়েছিলেন, ওনারা যেটা করবেন, মিথ্যা কেস থেকে আরম্ভ করে লুটপাট। তার জন্য মানুষ, আমরা এই যে প্রচার করছি, আমাদেরকে ভুরি ভুরি অ্যালিগেশন এরকম আমাদেরকে লিখিত দরখাস্ত দিচ্ছেন, এই লোক এই মেম্বার এত খেয়েছেন। তার জন্য আমাদের কাছে পেপার আছে। এইমাত্র আমরা মৈখণ্ডে ঘুরতে আমরা মৈখণ্ডের একটা পামা হাজরা বলে ওনার স্ত্রী, স্বামী স্ত্রী 10 বছর মেম্বার ছিলেন, কয়েক হাজার টাকা লুটপাট করেছেন, তার কিছু দরখাস্ত আমরা পেয়েছি। প্রাক্তন প্রধান উপপ্রধান, বর্তমান প্রধান উপপ্রধান, তার দেখুন এখানে সমস্ত এগুলো বামা হাজরার নামে এত হাজার টাকা, 20,000, 15,000, 10,000 মানুষকে হয়তো ঘর দিয়েছে, মানুষকে সাধারণ দিয়েছে। এই ধরনের এখন পর্যন্ত একটা পেয়ে গেছি। আগামী 2-4 দিনের মধ্যে আপনি দেখবেন এরকম কয়েক শত রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছে গেছে। তাই ভারতীয় জনতা পার্টি, আমাদের অটলজি বা প্রধানমন্ত্রীজি একটা কথাই বলে গেছেন যে খাউঙ্গা ভি নেই খানে ভি নেই দুঙ্গা। আমরাও সেটাই করতে চাই। আমরা খাবো তো না, আর কাউকে খেতেও দেবো না। যারা খেয়ে রেখেছে তাদেরকে হজম করিয়ে বার করে আনবো। তাদের সমস্ত যে হজম করতে দেবো না, তাদের সমস্ত খাবার বের করে এনে সাধারণ মানুষের মধ্যে যা ছিল বিলিয়ে দেবো।
এই যে আপনাদের কাছে যে দরখাস্ত দিচ্ছে, এই দরখাস্ত যারা দিচ্ছে তারা কি আগামী দিনে সুবিচার পাবে? অবশ্যই পাবে। সম্মানীয় বিধায়ক বিমান ঘোষ মহাশয় যেহেতু আছেন, ওনাদের বিচার অবশ্যই পাবেন, এটা আমরা কথা দিচ্ছি ওনার হয়ে। আমাদের বিধায়ক সাহেব এমনই একটা ব্যক্তি যে কোনো মানুষ ওনার কাছে যে এমনি ফিরে আসে না, যে কোনো সুবিচারের জন্য গেছেন, যেটা আইনত সেটাই উনি করেছেন, বেআইনি কাজ উনি করেন না, আমাদের কার্যকর্তাদেরকেও করতে দেন না। এটাই ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ। এবং এটা কি বিধায়কের নির্দেশে এটা প্রচার হচ্ছে? ভারতীয় জনতা পার্টির নির্দেশে হচ্ছে। পক্ষ থেকে হচ্ছে। সাধারণ মানুষের অবজেকশন এত উড়ি উড়ি রেকেশন আসছে যে মানুষ সহ্য করতে পারছে না, আমরা এত প্রবলেম নিতে পারছি না, প্রশাসন মানুষ যাতে না ডাইরেক্ট নিজে একদম আইন হাতে না তুলে নেয়, তার জন্য আমরা টোটাল একসঙ্গে একটা জায়গায় জমা করব, প্রশাসন বুঝে নেবে কি করব, সেইটার ব্যবস্থা করছি। এর সাথে সাথে যে আমাদের দরখাস্তগুলো জমা দেবে আমাদের অঞ্চল সভাপতির হাতেও দিতে পারেন, এবং আমাদের যে বুথ সভাপতি আছে সেই বুথ সভাপতি, প্রতি বুথে আমাদের বুথ সভাপতি কার্যকর্তা আছে ভারতীয় জনতা পার্টির, ওনাদের হাতে দরখাস্তগুলো দিয়ে আসলে আমাদের অঞ্চল সভাপতি আমরা নিয়ে নেব, নিয়ে আমরা পুরসুর বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ মহাশয়কে আমরা তুলে দেবো এগুলো, উনি এবার আইনত ব্যবস্থা নেবেন। কি নাম আপনার দাদা? সঞ্জিত সামন্ত, এই অঞ্চল কনভেনার, মন্ডল ভাইস প্রেসিডেন্ট। বলবেন এই বিষয়ে? প্রথমত আমরা পার্টি থেকে প্রায় বছর চারেক আমাদেরকে পার্টিতে কোনো পদ দেয় না, আমরা পার্টি থেকে বরখাস্ত ছিল, যে প্রায় পঞ্চায়েত ভোট বা লোকসভা ভোট থেকে আমাদেরকে কোনো আমরা পঞ্চায়েত বা কোনো জায়গায় আমরা মিটিং মিছিল বা আমরা যাইনি। প্রথম প্রশ্ন। 2004 পার্টি থেকে অমনি আমরা বাইরে ছিল, প্লাস এবছর এই ভোটের আগে আমরা 1 মাস 2 মাস শুধু ভোটে খেটেছি। তাছাড়া এলাকার মানুষ যেটি বলে আমাদের সঙ্গে টাকা নিয়েছে, সেরকম একটা ব্যক্তি আমার কাছে এসুক যে আমার সঙ্গে কী লেনদেন করেছে। আমি এখন পর্যন্ত কোনো ব্যক্তির সঙ্গে কোনো ক্যাশ লেনদেন মানে কোনো টাকা আমরা নিইনি। এমন একটা শুধু নিজের নামে একটা কথা বললে তো হবে না, সেই ব্যক্তিকে তাহলে এসে বলুন, আমার সামনে এসে বলতে বলুন যে আমার সঙ্গে টাকা নিয়েছে, একটা টাকা। আর কোনো ব্যক্তি বলতে পারবেন যে তার সঙ্গে আমি কোনো কিছু কাজ করার জন্য 1 কাপ চা খেয়েছি, হ্যাঁ, এরকম আমার এতে নেই যে কোনো কিছু কাজ করে দিয়েছি তার জন্য আমাকে একটা চা খাইয়েছে, কোনো কিছু কাজ করেছি তাকে 100 টাকা 200 টাকা 500 টাকা নিয়েছি, এমন একটা ব্যক্তি এসে আমাকে এসে বলুক। কি নাম আপনার? আমার নাম বামা প্রসাদ হাজরা। আপনি এবং আপনার স্ত্রীর নামে অভিযোগ উঠছে যে এরকম টাকা নেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে সেকে যার সঙ্গে টাকা নিয়ে আছে সে ব্যক্তি এসে বলুক না যে কি টাকা নিয়েছি, কোন পরিপ্রেক্ষিতে টাকা নেওয়া হয়েছে, সে ব্যক্তি এসে বলুক। মুখে তো বললে উনি বললে তো হবে না, তার প্রমাণ আছে বা কারোর সঙ্গে টাকা লেনদেন করেছি কি না। ধন্যবাদ।